আচ্ছা মনে করো এটা একটা লৌহ দণ্ড, লৌহ দণ্ড। আচ্ছা এই লৌহ দণ্ডটাকে যদি আমরা ভাঙ্গি, যদি ভাঙতে থাকি তাহলে কি পাবো? লোহাকে ভাঙলে লোহাই পাবো নাকি? লোহাকে ভাঙলে লোহা। যতই ক্ষুদ্র করো না কেন লোহা কিন্তু লোহাই থাকবে। এইরকম যদি একটা সোনার দণ্ড নেই, সোনার দণ্ড ছোট দিকে, এটা সোনা যদি হয়, এটাকে যদি ভাঙতে 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 1 কোটি বার যদি ভাঙি তাহলে কি হবে? সোনাই থাকবে। ঠিক আছে, সোনা, ওই সোনা যা সেই সোনাই থাকবে। আচ্ছা একটা যৌগ ধরো লবণ, লবণকে যদি আমরা ভাঙি, লবণ মানে কি? সোডিয়াম ক্লোরাইড। আর এটাকে লোহা মানে কি? এফি, আয়রন। আর সোনা মানে কি? গোল্ড, ওরাম, এইউ। মানে লোহাকে ভাঙলে আমরা লোহাই পাবো, সোনাকে ভাঙলে আমরা কি পাবো? সোনাই পাবো। এবার লবণকে যদি আমরা ভাঙি কি পাবো? সোডিয়াম আর ক্লোরিন পাবো, তাই কি না? পানিকে যদি ভাঙি হাইড্রোজেন পাবো আর অক্সিজেন পাবো। ঠিক আছে, তাহলে দেখো দুইটার মধ্যে একটু পার্থক্য আছে কিনা। এটা যেটা ভাঙ্গি সেটাই পাই, আর এটাকে যেটা ভাঙ্গি সেটা আর পাই না। ঠিক আছে, এইগুলোকে বলা হয় মৌলিক পদার্থ, আর ওইগুলোকে বলা হয় যৌগিক পদার্থ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ। আর এগুলো হলো যৌগিক পদার্থ। এখন আসো, পৃথিবীতে মৌলিক পদার্থ হলো ফিক্সড। পৃথিবীতে মৌলিক পদার্থ ফিক্সড। পৃথিবীতে কয়টা মৌলিক পদার্থ আছে? আচ্ছা, মৌলিক পদার্থ আছে হলো 118টি। তবে ফিক্সড মানে বাড়তেও পারে কিন্তু আবিষ্কৃত হয়নি, বাড়তেও পারে কিন্তু আবিষ্কৃত হয়নি, আবিষ্কৃত হতেও পারে। মৌলের ক্ষুদ্রতম কণা, ঠিক আছে, যার স্বাধীন অস্তিত্ব নাই তাকে কি বলা হয়? পরমাণু। পরমাণু। আর অণু কাকে বলে? হ্যাঁ, একাধিক পরমাণু মিলে গঠিত হয় কি? অণু। তাহলে যৌগের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব আছে তাকে বলা হয় পরমাণু, নয় অণু। তাকে বলা হয় কি? অণু। যেমন অক্সিজেন যদি পরমাণু হয় তাহলে অণু হবে কেমন? O2। ঠিক আছে, হাইড্রোজেন যদি পরমাণু হয় ধরো অণু হবে কেমন? H2। সরি, এটা যদি পরমাণু হয় অণু হবে কি রকম? H2। বোঝা গেছে কি না? হ্যাঁ, আবার অণু এরকমও আছে, যেমন মনে করো পানি, H2O, পানি। দেখো এইটা অণু, এইটা অণু, এইটা অণু, তিনটাই অণু। আবার দেখো সালফিউরিক অ্যাসিড, H2SO4, এটা অণু, তাই কি না? আচ্ছা, একটু খেয়াল করে দেখলে দেখবা এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। দেখো পার্থক্য আছে। পার্থক্য আছে, একটু খেয়াল করে দেখো তো কি আছে। না, সংখ্যা না। আচ্ছা আমি বুঝে দিচ্ছি। দেখো এই দুটার মধ্যে পার্থক্য হলো এখানে যে অণু গঠন করছে একই পরমাণুর মধ্যে দুইজন বন্ধন গঠন করছে, বুঝছো? দেখো অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, মানে হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু তা না, হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে। এখানে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন তিনটার সাথে মিলিত হয়ে এক জায়গায় আছে, বুঝছো? সেজন্য একই পরমাণুর সাথে যদি যৌগ গঠন করে সেটাকে বলা হয় মৌলিক অণু। কি অণু? মৌলিক অণু। এটার নাম হলো মৌলিক অণু। তাহলে এটা কি হবে?
এটার নাম হবে যৌগিক অণু। বোঝা গেছে? এটার নাম হলো যৌগিক অণু বা যৌগ অণু। শোনো, সোজা কথা, পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য হলো পরমাণুগুলো সবসময় একা একা থাকবে, আর অণু হলো মিনিমাম দুইটা, সবচেয়ে কমসে কম দুইটা। বুঝছো? এই হলো অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য। আর একটা পার্থক্য আছে, এর কোনো স্বাধীন অস্তিত্ব নাই, আর এর হলো স্বাধীন অস্তিত্ব আছে। যেমন মনে করো বায়ুমণ্ডলে যে অক্সিজেন ঘোরাফেরা করতেছে, এখন কোন অবস্থায় ঘোরাফেরা করতেছে বলো তো দেখি? এই অবস্থায় না এই অবস্থায়? দাঁড়া, ওই বলুক। বায়ুমণ্ডলে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, বিভিন্ন ধরনের মৌল কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তাই কি না? আমরা তো এটা বিশ্বাস করি অক্সিজেন আমার নাকের ভিতরে যাচ্ছে। যে অক্সিজেনটা যাচ্ছে সেটা কোন অবস্থায়? এই অবস্থায় যাচ্ছে নাকি এই অবস্থায় যাচ্ছে? এই অবস্থায় যাচ্ছে। বুঝছো? কেননা অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড কি বের করে দেই? কার্বন ডাই অক্সাইড কোন অবস্থায় আছে? CO2 অবস্থায় আছে। CO2 অবস্থায় আছে। আর এই অক্সিজেনটা আমরা গ্রহণ করতেছি, এই কার্বন ডাই অক্সাইডটা আমরা বের করে দিচ্ছি। বোঝা গেছে? অণু আর পরমাণুর মধ্যে পরমাণুগুলো একলা একলা থাকবে, আর অণুগুলো মিনিমাম দুইটা, 50, 60, 100টা যা হয় হোক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর অণুর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হলো মৌলিক অণু আর একটা হলো যৌগিক অণু। একই পরমাণুর সাথে যদি যুক্ত হয় সেটাকে বলা হয় মৌলিক অণু। আর যদি একাধিক পরমাণুর সাথে যদি যুক্ত হয়, তাহলে দেখো এখানে হাইড্রোজেন অক্সিজেন আলাদা আলাদা, এক্ষেত্রে দেখো হাইড্রোজেন সালফার অক্সিজেন এটা আলাদা আলাদা, তাহলে সেটা কি হবে? যৌগিক অণু। ক্লিয়ার? আরেকবার রিভিউ করি, আমরা কি কি শিখলাম? প্রথম কি শিখলাম? মৌলিক পদার্থ। কোনো পদার্থকে ভাঙলে যদি ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ না পাওয়া যায়, তাহলে সেটা হলো মৌলিক পদার্থ। পৃথিবীতে মৌলিক পদার্থ কয়টা? 118টি। আচ্ছা, সোজা কথা যৌগিক পদার্থ হলো একলা একলা থাকবে না, মিনিমাম দুইটা থাকবে। একলা একলা থাকবে না, মিনিমাম দুইটা থাকবে। ভাঙলে কি পাওয়া যায়? একাধিক মৌল পাওয়া যাবে, সেগুলো হলো যৌগিক পদার্থ। ঠিক আছে? আচ্ছা, মৌলিক পদার্থ 118টা নির্দিষ্ট, কিন্তু যৌগিক পদার্থ কিন্তু নির্দিষ্ট না, অসংখ্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন প্রতিনিয়ত আবিষ্কৃত হচ্ছেই। বুঝছো? আচ্ছা আচ্ছা, তারপরে আমরা কি বললাম? তারপরে কি? অণু পরমাণু। তো পরমাণুগুলো কি? ক্ষুদ্রতম কণা। আর যার কি স্বাধীন অস্তিত্ব নাই, মানে একা একা থাকে না, স্বাধীন অস্তিত্ব নাই, তাকে বলা হয় কি? পরমাণু। আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব আছে, তাকে বলা হয় অণু। ঠিক আছে? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ তোমাকে। আজকে ক্লাস এখানে শেষ।